শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো আজ হলো একটা নতুন দিন, নতুন সকাল। আর আজকের সকালটা সত্যিই খুব সুন্দর। আজ হলো জন্মাষ্টমী। তো দেখো, জন্মাষ্টমীর সকাল থেকেই কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মনটা যেন ভরে গেল। তো এইদিকে ফুলটাও তুলে নেব বৃষ্টিতে ভিজে ভিজে। আর এদিকে আমার ফুলটাও তোলা হয়ে গেল। এবার আমি ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পুজোটা করব। আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুল তোলার পর স্নান করে নিলাম। তো চলো এখন ঠাকুর ঘরে যাই। এখন উপরের দিকে যাচ্ছি। আর আজ তো ছুটি আছে, তোমার দাদা ঘরেই আছে। তো আমি এখন পুজোটা করে নেব। আর এই দেখো, ছাদের ওপরটাই দেখো কেমন বৃষ্টি পড়েছে। তবে এখন বৃষ্টিটা একটু কম পড়ছে। তো দেখো, সারা মানে রাত্রেও বৃষ্টি হয়েছে, আর সকাল থেকে এত ঝমঝম করে বৃষ্টি হয়েছে। দেখো চারিদিক ভিজে আছে, আর কি সুন্দর সবুজ লাগছে। তার সাথে কি সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো আমি ঠাকুর ঘরে চলে এলাম। আর এখানে ঠাকুর ঘরে সকালবেলায় ধোয়া মোছা করে রেখে দিয়েছি। এখন ঠাকুরের আসনটা পরিষ্কার করব। ভগবানকে মানে ঠাকুরদের সব অভিষেক করিয়ে নেব। তারপর পুজোর সব বন্দোবস্ত করব। তো ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই তো আমার ছোট্ট গোপাল সোনাকে দেখো এখানে বসিয়ে দিয়েছি। ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিলাম, ঠাকুরের আসন পরিষ্কার করে নিয়েছি, ভগবানদের অভিষেক করিয়ে নিলাম দুধ গঙ্গা জল দিয়ে। তারপর তুলসী পাতা দিয়ে তাদের বসিয়ে দিয়েছি। এখন একটা একটা করে ফুল দিয়ে তাদের চরণে চন্দন লাগিয়ে, সব ফুলের মধ্যে চন্দন লাগিয়ে দিয়েছি। চন্দন তুলসী পাতা দিয়ে এখন ভগবানের পুজো করে নেব। তো শ্রীকৃষ্ণ, আমার এই দেখো রাধা কৃষ্ণ, ছোট্ট গোপাল, আর প্রভু তো আছেনই। তো এক এক করে এখন সব ফুলগুলো সাজিয়ে নেব। এই যে আমার প্রভু, প্রভু বিষ্ণু নারায়ণ, ভগবানকেও আমি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, চন্দন ফোঁটা দিয়ে দিয়েছি। এখন ভগবানের এইভাবে আমি এখন পুজো করে নেব। আর আজ না বেশি ফুল পাইনি। জন্মাষ্টমীর দিন সকাল সকাল সব ফুল তুলে নিয়েছি। গাছের মধ্যে এত ফুল ধরে, কিন্তু আমি যখন ঘুম থেকে উঠি তখন সব ফুল তোলা হয়ে যায়। তাই যে কটা ফুল পেয়েছি তাই দিয়েই আজ ভগবানের পুজো হবে। আর এই দেখো আমার ছোট্ট গোপাল, ছোট্ট গোপালকে কি সুন্দর করে লাল চন্দন পরিয়ে দিয়েছি। যা দু একটা ফুল ছিল সেই ফুল দিয়েই আমি সাজিয়ে দিয়েছি। তো ভীষণ মিষ্টি লাগছে, যেহেতু আজ গোপালের জন্মদিন। তো আর গোপালের জন্মদিনে দেখো আমার যেটুকু সামর্থ্য জুটেছে, আমি সেই মিষ্টি ফল প্রসাদ দিয়ে আগে প্রসাদটা রেডি করে নিয়েছি। তো তুলসী পাতা দিয়ে নিয়েছি। আর এদিকে ভগবানকে এবার প্রসাদ নিবেদন করছি। ভগবান আর আমার এই ছোট্ট গোপালের বার্থডে, তার জন্য কিছু মিষ্টি আনিয়েছি। এই মিষ্টি প্রসাদ এখন দিলাম ভগবানের উদ্দেশ্যে, জল মিষ্টি। আর কিছুটা ফলও নিয়ে আসা করিয়েছি। তোমার দাদা আজ ঘরেই আছে, সব ফল মিষ্টি নিয়ে এসে দিয়েছে। কোনো রকম অসুবিধা আজকে আমার পুজোর জন্য হয়নি। যেটুকু পেরেছি আজ আমার গোপু সোনা, আমার ছোট্ট গোপালের জন্য এইটুকুই আজ করতে পেরেছি। তাই আমার প্রভুকে বলছি, মন থেকে প্রভু এই প্রসাদ আমি দিলাম, তুমি মন থেকে গ্রহণ করো। তো আমার যেটুকু জুটলো আমি সেটুকুই আজ শুভ জন্মাষ্টমীর দিনে আমি আজ এই ভোগ প্রসাদ নয়, ফল প্রসাদ মিষ্টি দিয়ে আমার ছোট্ট গোপালের উদ্দেশ্যে নিবেদন করলাম। গোপালকে আমার জল খাইয়ে দিলাম। তো জলের মধ্যেও তুলসী পাতা দিয়ে নিয়েছি, কারণ তুলসী পাতা তো ভীষণ প্রিয়। তুলসী পাতা না হলে তো হবেই না ভগবানের পুজো। তো আমার তো জল মিষ্টি দেওয়া হয়ে গেল। এবার একটু প্রদীপ, ধূপ প্রদীপ দিয়ে ঘন্টা বাজিয়ে আরতি করে নিচ্ছি। ঘন্টা বাজিয়ে আরতি করে নিলাম। তো ঘন্টার শব্দটা তো দিতে পারলাম না, কারণ আমার ঘন্টাটা এত ঠং ঠং করে শব্দ হয়, তার জন্য ওটার শব্দ জানো। তো এখানে আমার আরতি করা হয়ে গেল। আর হরে কৃষ্ণ হরে রাম, এটা তো মন্ত্র বলতেই হয়। বিষ্ণুদেবের উদ্দেশ্যেও বললাম, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এই বলে আমি ভগবানের আরতি পুজো আমার মতন করে আমি করলাম, যেটুকু পারলাম। এইভাবেই আমি ভগবানের আজ সেবা দিলাম। তার জন্মাষ্টমীর দিন ভীষণ ভালো লাগছে, দিনটাও খুব সুন্দর। তো এইদিকে আমার পুজোটাও মোটামুটি হয়ে গেল। আর আমি শঙ্খ বাজিয়ে নিলাম, ভগবানের উদ্দেশ্যে শঙ্খটাও বাজানো হয়ে গেল। শঙ্খ বাজিয়ে দিয়েছি ঠাকুরকে। আর
পুজোটাও মোটামুটি আমার হয়ে গেল। আর সত্যি আজকে জন্মাষ্টমীর দিনটা এত ভালো লাগছে। সারাদিন ধরে বৃষ্টি, অঝরে বৃষ্টি পড়ছে। ভগবান যখন এই পৃথিবীতে আসেন তখন এইভাবেই বৃষ্টি হয়েছিল। তো আজকের প্রকৃতিটাও দেখো ঠিক একই রকম, ঠিক ওইভাবেই বৃষ্টি হয়েছে। ভগবান সত্যি আমাদের পৃথিবীতে আছেন আর চির মানে সারা জীবনই থাকবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন ভগবানও থাকবে। ভগবান না থাকলে তো আমরা বাঁচবো না। আর আমার পুজো হয়ে গেল, এবার আমি নিচে যাচ্ছি। আর এইদিকে তোমার দাদা দেখো, ও তো স্নান করে বসে আছে। ও বেচারিও সকাল থেকে টিফিন করা হয়নি, সে 1 কাপ চা খেয়েছে। এইমাত্র আমি তো পুজো করে এলাম, এবার ওকে একটু প্রসাদ দিলাম। তো প্রসাদ ও খেয়ে নি। আমাকে বলছে যে তো কত দেরি হয়ে গেল, তুমি কখন খাওয়া দাওয়া করবে, মানে ওষুধ কখন খাবে। তো দাদাকে তো দিয়ে দিলাম, ও এখন প্রসাদ খেয়ে নি। আর এদিকে আজ তো আর রান্না করবো না, তার জন্য আজকে দেখো এই হলো আমার একটা নিরামিষ কড়াই। এই নিরামিষ কড়াইয়ের মধ্যে এখন পায়েস করবো, তাই পায়েসের জন্য দুধ বসিয়ে দিচ্ছি। দুধটা গরম হয়ে যাক। আর আজকে ভাত খাবো না, পায়েস রুটি এইসবই করব। তো প্রথমে পায়েসটা করে নিই। তো পায়েস বসিয়ে দিয়েছি, দুধটাও নিয়ে নিলাম, দুধটা গরম করতে দিয়েছি, গরম হয়ে যাক। দুধ গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, তার সাথে এলাচ দিয়ে দিলাম। দুধ গরম হয়ে গেছে, ভালোভাবে গরম করে নিয়েছি। আর দিয়ে দেবো এবার গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটাই দেখো আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছি। আমি গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে রাখি, যাতে পায়েস করার সময় পায়েসটা কড়ার তলায় ধরে না যায়। তার জন্য তোমরা কিভাবে করো জানি না, কিন্তু আমি এইভাবে যখন মানে পায়েস বানাই তখন এইভাবেই করি, আগে ঘি দিয়ে চালটা মাখিয়ে রেখে দিই। তো পায়েসটা বসিয়ে নিয়েছি, পায়েসটাও হয়ে এলো। আর ওদিকে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে স্কিপ হয়ে গেছে। যাই হোক, চিনি দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার পায়েসটা পুরোপুরি কমপ্লিট, পায়েস হয়ে গেল। এইবার আমি আটাটাও মাখা হয়ে গেছে, ওইদিকে আটা মেখে নিয়েছি। আটা মাখানোর পর আর এদিকে পায়েসটা দেখো হয়ে গেছে। পায়েস আমার কমপ্লিট, পায়েসটা এবার নামিয়ে রেখে দিই। আর এইবার করে নেব কয়েকটা রুটি আর পরোটা। তো এই দেখো আটা তো বেলে নিয়েছি, আটা মাখানো হয়ে গেছে, তার সাথে আমার জন্য কয়েকটা পরোটা এদিকে বেলে রেখে দিয়েছি। আর এইগুলো দিয়ে যে লেচি কাটা আছে এগুলো দিয়ে এখন রুটি করব। তো একদিকে তোমাদের দাদাদের জন্য রুটি আর আমার জন্য হবে পরোটা। তো রুটি পরোটাগুলো এখন করে নিই। আর এদিকে খুব সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা মানে হাওয়া, ভীষণ ভালো লাগছে, বৃষ্টি পড়ছে। সত্যিই মনে হচ্ছে যেন আজকের দিনটা জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে প্রভু যখন আসেন পৃথিবীতে তখন এইভাবেই বৃষ্টি হয়েছিল, আর আজকের দিনটাতেও ঠিক ওইভাবেই বৃষ্টি হচ্ছে। তাই ভীষণই ভালো লাগছে। আর তার সাথে বাইরে থেকে তোমার হরিনামের নাম গান, নাম সংকীর্তন, মানে কৃষ্ণ দেবতার যে গানগুলো হয় সবগুলো ভেসে ভেসে কানের মধ্যে আসছে, ভীষণ ভালো লাগছে। খুব আনন্দ, মানে মনের মধ্যে খুব আনন্দ লাগছে। হাজার হলেও প্রভুর আজ জন্মদিন, জন্মদিনে পৃথিবীর সবাই মানে প্রত্যেকে খুব আনন্দ করছে, তার সাথে তো আমিও আছি। তো আমারও দেখো এদিকে রুটি হয়ে গেল মোটামুটি। আর তোমাদের দাদাদিকে পরোটাও খায় না, ও তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করে না। তো যাই হোক, ওর জন্য কয়েকটা রুটি করে নিই। তো রুটিগুলো গরম গরম করে নিলে রুটি পায়েস, আর আজকে তো নিরামিষ, আর আজকে আর তরকারি করব না, পায়েসটাই করে নিলাম। আর এদিকে রুটিটাও হয়ে গেল। আর নিরামিষ রান্না কি করব, অনেকটাও বেলা হয়ে গেছে, আর খাবো তো সেই দুজনেই, তার জন্য ভাবলাম আর নিরামিষ তরকারি করে লাভ নাই। আর যদিও খেতে চাই তাহলে একটু আলুটা ভেজে নেব। তো তোমাদের দাদা বললো ও তো আলু ভাজা টাজা খাবে না। তো যাই হোক, ও তেলের অত ভাজা খেতে পছন্দ করে না। আর এই মুহূর্তে আর ওই নিরামিষ তরকারি করার আমার হাতেও এখন টাইম নাই। তাই আমি ওই রুটি, পায়েস আর মিষ্টি আছে, মিষ্টি আনিয়ে রেখেছি, তো এই দিয়ে করে নেবো। তো ওইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো রুটিগুলো করা হয়ে গেল। এবার এই পরোটাগুলো ছোটো ছোটো করে রেখেছি, এই পরোটাগুলো করবো। তো আজকে পরোটা আমি সাদা তেল দিয়ে খাবো না, আজকে আমি পরোটার সর্ষের তেল দিয়ে ভাজবো। তাই সর্ষের তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। আমার আবার রুটিটা খেতে অতটা পছন্দ লাগে না, তেলে ভাজা খাওয়া ভালো না, তবু কি আমার বাবা তো লুচি, পরোটা এইগুলো খেতেই বেশি ভালো লাগে, রুটিটা খুব কমই খায়। আর তোমাদের দাদার জন্য, ওর জন্য একটু রুটি করতে হয়, কারণ ও তেলে ভাজার এইসব জিনিসগুলো খায় না, তো তাই ওর জন্য রুটিটা করতে হয়।
আর আজকে তো সবই নিরামিষ, তাই নিরামিষ করাই পায়েসটা করলাম। চাটুটাও আমার মোটামুটি নিরামিষ, মোটামুটি চাটুর মধ্যে তো সেই রুটি পরোটা ছাড়া আর কিছুই হয় না। তো এর মধ্যেই পরোটাগুলোও করে নিলাম। আর আজকে জন্মাষ্টমীর দিনে তোমরাও খুব আনন্দ করছো, খুব ভালো লাগবে নিশ্চয়ই। তবে কি বলো তো, এই সময় অনেক জায়গায় বন্যা হচ্ছে, তাদের জন্য সত্যিই খুব কষ্ট। আমার হয়তো খুব ভালো লাগছে, কিন্তু যারা বানভাসী তাদের ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে। তো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের খাবার রেডি। তো এই দেখো, পরোটা, পায়েস, মিষ্টি আর তার সাথে রুটি করে নিয়েছি। এখন আমরা খেয়ে নেব। আমরা বলতে তোমার দাদা আর আমি এখন খাওয়া দাওয়া করে নিব। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।